কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙন হুমকিতে পড়েছে বহু বাড়িঘর, ফসলি জমি, দুটি রেল সেতু ও বিএডিসি গোডাউন সহ বেশ কিছু স্থাপনা। এতে আতঙ্কে ঘর ছেড়েছেন অনেকে। এদিকে চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভৈরব থেকে জামাল আহমেদ ও চাঁদপুর থেকে রফিকুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর হঠাৎ ভাঙনে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের একটি বাইপাস সড়ক। ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন। বালু কাটার কারণে এই বাড়িঘর ভেঙে গেছে। 30-35টা ঘর ছিল, সবগুলো ভেঙে একসাথে গেছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে চলছে বলে জানালেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের ডিএক্সএল মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছে। এদিকে চাঁদপুরে ডাকাতিয়ার করাল ঘাসে এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় 500 মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে আরও 5 শতাধিক পরিবার। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গত 1 দশকে বাগাতি গাছতলা ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে 1 কিলোমিটার এলাকার অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ফসলি জমি। অচিরে সবকিছু ভাঙে নদীতে বিলীন হয়ে গেছে। কবরস্থান, মসজিদ সবকিছু নিয়ে গেছে। এখন মাথা গোছানোর মতন, ঠাই দেওয়ার মতন জায়গাও আমাদের নাই। ভাঙনের প্রতিরোধের জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে একটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। পরিকল্পনাটি পাশ হলেই কাজ শুরু হবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এই এলাকায় 300 মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে নদী ভাঙনের প্রবণতা রোধ করা হবে। অচিরেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হবে নদীর পাশে বসবাসকারী পরিবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।